আজ ৭ মে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। এর মধ্যে ইংল্যান্ডের ১৩৬টি কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্কটল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন, যার মাধ্যমে আগামীতে কোন দল ক্ষমতায় যাবে সেটি নির্ধারণ করা হবে। আমি আছি এখন একটি পোলিং স্টেশনের সামনে ইংল্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের মতো তেমন কোনো ভিড় নেই, কারণ সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং লোকজন একজন দুইজন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে ভোট দিলাম। ইনশাল্লাহ খুব ভালো লাগলো। আর ভোটের কেন্দ্রের পরিবেশও খুব ভালো, খুব সুন্দর লাগে এখানকার ভোটের পরিবেশটা। আসলে বাংলাদেশের মতো তো মনে হয় না। না 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 না, বাংলাদেশের চেয়ে একদম ডিফারেন্ট। মনে হয় না যে এখানে একটা ভোট কেন্দ্র আছে এরকম শান্ত। জি, আমি ভোট দিতে এসেছি। ভোট আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হচ্ছে এবং যথেষ্ট কমিউনিটি মানুষের পদচারণা চলতেছে, আসতেছে সবাই। বাংলাদেশের মতো লম্বা লাইন তো নেই। না, এখানে তো বাংলাদেশের মতো এরকম লম্বা লাইন নেই। যে টাইম মতো আসতেছে, বাচ্চাদেরকে কেউ স্কুলে ড্রপ করে আসতেছে, ভোট দিতে আসতেছে। সুন্দর ভোট চলতেছে আলহামদুলিল্লাহ, সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনারি ওয়েতে ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ। এবারের স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৩ শতাধিক ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী হয়েছেন মেয়র এবং কাউন্সিলর পদে। এর মধ্যে অন্যতম হচ্ছেন বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মেয়র প্রার্থী বর্তমান মেয়র লুৎফুর রহমান, এবং সেখানে লেবার দলের প্রার্থী হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি সিরাজুল ইসলাম। পাশাপাশি নিউহাম কাউন্সিলে মেয়র পদে প্রার্থী হয়েছেন লেবার দল থেকে ব্রিটিশ বাংলাদেশি ফরহাদ হোসেন। এছাড়া প্রায় অনেকে ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর পদেও প্রার্থী হয়েছেন। তারা তাদের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম। আমি নিউহাম কাউন্সিলর হিসাবে ক্যান্ডিডেট প্রার্থী নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে দাঁড়াইছি। আপনারা সবাই জানেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট পার্টির যে প্রতিশ্রুতি। আমরা নিউহাম যত গাড়ি আছে, প্রথম গাড়ির কার পার্কিং ফ্রি, দ্বিতীয়ত কথা, এখানে যারা আছেন সেকেন্ডারি স্কুলের মিল ফ্রি। আমি লেবার পার্টি থেকে ক্যান্ডিডেট। আমি বিগত ২০ বছর ধরে কাউন্সিলর হয়েছি লেবার পার্টি থেকে। আমরা এই বছর আমাদের প্রথম বাংলাদেশি একজন এক্সিকিউটিভ মেয়র হবে আমাদের নিউহামে। তো আমরা চাই যে আমাদের সবাই মিলে আমরা সাপোর্ট করব, আমাদের কমিটির জন্য বেটার হবে। আমি এখানে যদি আবার কাউন্সিলর হই, আমার এখানে চেষ্টা থাকবে যে যেন হোমলেসনেসটা আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। প্লাস রাস্তাতে যে রাবিশ ওইগুলো আমরা ফ্রি পিক আপ করবো। একটা গাড়ি সবার জন্য ফ্রি। 1 ঘন্টা নিউহামের যে কোনো জায়গাতে আপনি পার্কিং করতে পারবেন উইদাউট এনি মানি। আমি তো ফার্স্টটা প্লেজ আছে, আমি তো রেজিডেন্ট লোকে মাত্র আমার লাস্ট ইয়ার ইটস বিং ক্লিয়ার মানুষ সাইরা ফার্স্ট থিং ক্লিন আপ নিউ। আমরা এডিশনাল 12 মিলিয়ন পাউন্ড আমরা ইনভেস্ট করবো আমরা ক্লেনজিং সার্ভিসও, মানে যে ময়লা আবর্জনা রাস্তাঘাটে পড়ে থাকে 100% জয় বাল্ক কালেকশন এগুলো সবগুলো জয়। আর বাল্কি ওয়েস্ট কালেকশন ফ্রি হইব। And we're putting money back into our people's pockets. All first the pledge. Second pledge is safety. Safety streets. I'm not dedicated enforcement officer takpo every neighborhood area. Atara kham korba local police loge. I'm not real local police in takpo. And we will address the crime hotspot areas. ৭ মে রাত ১০টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর শুক্রবার ভোট গণনা শুরু হবে এবং ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের মধ্যেই জানা যাবে নির্বাচনের ফলাফল, কারা হচ্ছেন মেয়র এবং কাউন্সিলর, এবং পাশাপাশি কারা হচ্ছেন স্কটল্যান্ড এবং ওয়েলসের ক্ষমতাসীন দল। সরোয়ার হোসেন, RTV, লন্ডন।